ক্লাস 9 ডেফিনেট কোয়েশ্চেন আছে 303 পেজের স্টোরি রাইটিংয়ে যে সমস্ত এক্সারসাইজগুলো আছে সেইখানে আমরা আজকে 17 নম্বর স্টোরিটা সলভ করব। আর এখানে যতগুলো স্টোরি রাইটিং আছে তার মধ্যে থেকে 1 নম্বর স্টোরি, 2 নম্বর, 6 নম্বর, 7 নম্বর, 8 নম্বর, 11, 13, 16, 18, 19, 20 এই যেগুলো টিক মারা রয়েছে সেই স্টোরিগুলো অলরেডি আমার চ্যানেলে আপলোড করা আছে। তোমরা যদি এই ভিডিওগুলো তোমাদের যদি এই ভিডিওগুলো দরকার লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলে গিয়ে এই ভিডিওগুলো দেখে নিতে পারো। এই স্টোরিগুলো সবই আপলোড করা আছে, আর এগুলো দরকার পড়লে আমি একটা প্লেলিস্ট করে দেবো, সেখান থেকেও তোমরা দেখে নিতে পারো। তো চলো বেশি সময় নষ্ট না করে আমরা 17 নম্বর স্টোরিটা দেখে নিচ্ছি। এখানে আমাদের কি নিয়ে গল্পটা লিখতে হবে। তবে তার আগে যারা চ্যানেলে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দাও আর অল বাটনটা অন করে দাও, যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর এর পাশাপাশি যারা তোমরা চাকরির গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর বা কোনো পার্টিকুলার প্রবন্ধ রচনা, ইংলিশ রাইটিং বা যে কোনো পার্টিকুলার গ্রামার ভিডিও পেতে চাইছো, তারা অবশ্যই আমাদের হোম পেজে ফিচার চ্যানেল রয়েছে আর্টিফিশিয়াল একাডেমি বলে, সেটাকে তোমরা সাবস্ক্রাইব করে দিতে পারো। অলরেডি সেখানে আমি গুরুত্বপূর্ণ ক্লাস 9, 10, 11, 12 জন্য যে সমস্ত প্রবন্ধ রচনাগুলো আছে সেগুলো দিয়ে দিয়েছি। তো তাই জন্য তোমরা ওই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। আর এই চ্যানেলে তো রেগুলার দাফানাতে ভিডিও আপলোড হয়েই থাকে, তাই এটাকেও তোমরা সাবস্ক্রাইব করে রাখতে পারো। তো চলো 17 থেকে আমাদের আছে অনেক পুরনো গল্প, যেটা কিনা আমরা ছোটবেলায় প্রত্যেকেই বাংলাতে শুনে এসেছি। একটা পঞ্চতন্ত্রের গল্প, একটা বেজি এবং একটা সাপ। যে একটা বেজি যে কিনা ঘরে একটা বাচ্চা পাহারা দিচ্ছিল, তার মালিক বা মালকিন বাইরে গিয়েছিল, আর একটা কেউটে সাপ তখন সেখানে ঢোকার চেষ্টা করছিল এবং ছেলেটাকে কামড়াতে যাচ্ছিল। তখন বেজিটা সেই সাপটাকে মেরে দেয়। আর যখন তার মালকিন বাড়ি আসে বা মালিক বাড়ি আসে, তখন সে লাফাতে লাফাতে তার মালিকের কাছে যায়, কিন্তু তার মালিক ভুলবশত ভেবে নেয় যে সে বেজিটা ছেলেটাকে খুন করেছে এবং তার জন্য বেজিটাকে পিটিয়ে মেরে ফেলে। তারপর যখন ঘরে এসে দেখে যে ছেলেটা ঘুমাচ্ছে এবং তার পাশে একটা মরা সাপ পড়ে রয়েছে, তখন তাদের ভুল ভাঙে। তারা বুঝতে পারে যে তারা আগে থেকে না বুঝেই বেজিটাকে মেরে ফেলেছে। আর এটার আমাদের নীতি কথা ছিল যে কর্ম করার আগে সবসময় 2 বার ভাবো, আর কি, ভাবিয়া করিও কাজ, করিও ভাবিয়ে না, এরকম একটা মূল নীতি কথা ছিল। তো ঠিক সেই গল্পটাকে আমাদেরকে ইংলিশে সাজিয়ে গুছিয়ে লিখতে হবে, আর আমরা এখানে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে লিখে নিয়েছি। তো চলো বেশি দেখে নিই, চলো আমরা এখানে দেখে নিই যে কিভাবে আমরা গল্পটাকে লিখতে পারি। আমি দেখো হেডিং করেছি দ্য লয়াল মঙ্গুস। অনেকেই তোমরা এই গল্পটাকে হেডিং করবে দ্য মঙ্গুস অ্যান্ড দ্য কোবরা, দ্য মঙ্গুস অ্যান্ড দ্য স্নেক, এরকম ভাবে। কিন্তু যদি গল্পের প্রাণীগুলোকে তোমরা হেডিংয়ে রাখো, অবশ্যই গল্পটা খুঁজে পেতে সহায়তা হয়, কিন্তু গল্পের তো একটা পার্টিকুলার নাম থাকা উচিত। তার জন্য আমি এখানে দ্য লয়াল মঙ্গুস করেছি, বিশ্বস্ত বেজি। ঠিক আছে, এটাই একটা ভালো নাম বলে আমার মনে হয়েছে। সবসময় সবাইকে কপি করে নামটা রাখতে হবে, সবাই তো রাখবে যে দ্য মঙ্গুস অ্যান্ড দ্য স্নেক, তাহলে তোমার খাতাটা সবার থেকে ইউনিক হবে কি করে? সবসময় নিজের খাতাটাকে সবার থেকে ইউনিক করার চেষ্টা করবে। তার জন্য আমি এখানে গল্পের নামকরণ দিয়েছি দ্য লয়াল মঙ্গুস। তো এবার আমরা দেখে নেব। এখানে যেহেতু তোমাদের গল্পের মধ্যে একজন মহিলা মালকিনের কথা বলা হয়েছে, বেজির একজন মহিলা ছিল, তো তার জন্য আমি এখানে মহিলা দিয়েছি। যখন যদি ধরো এটা তোমাদের মাধ্যমিকে আসে, তাহলে দেখে নেবে যে বেজির যে মালিক বা মালকিন আছে সেটা কে আছে, একটা ফার্মার আছে নাকি একটা মহিলা আছে, কে আছে সেটা দেখে নেবে। তো সেই অনুযায়ী তোমাদেরকে মালিক বা মালকিনের নামটা লিখতে হবে। ঠিক আছে, তো যেহেতু এখানে ওম্যান আছে, আমি ওম্যানই দিচ্ছি। A woman was delighted to be blessed with a son after a few years of marriage. বিয়ের বেশ কিছু বছর পরে এক মহিলাটি ছেলে পেয়ে, মানে মা হতে পেরে, মানে ছেলের জন্ম দিয়ে খুব খুশি হয়েছে আর কি। হার হাজব্যান্ড ওয়াজ ইন অ্যাব্রড, তার স্বামী বিদেশে থাকতেন। সো দ্য ওম্যান ওয়ান্টেড সামওয়ান টু স্টে অ্যাট হোম, তার জন্য মহিলাটি চাইছিল যে তার সাথে কেউ থাকুক তার বাড়িতে, মানে তার বাড়িতে কেউ থাকুক উইথ হার লিটিল চাইল্ড ইন হার অ্যাবসেন্স, তার অনুপস্থিতিতে তার বাচ্চার সাথে তার বাড়িতে কেউ একজন থাকুক। দ্য ওম্যান হ্যাড টু গো আউট ফর মার্কেটিং এভরিডে, মহিলাটিকে প্রত্যেক দিনই বাজারপত্র করার জন্য বাইরে যেতে হতো। সো শি ডিসাইডেড টু অ্যাডাপ্ট এ পেট, তার জন্য তিনি একটা পোষ্য গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছিলেন। শি ফাউন্ড আ স্মল মঙ্গুস ইন ফ্রন্ট অফ হার হাউস, তিনি তার বাড়ির সামনে একটা ছোট বেজি খুঁজে পেলেন। At first, প্রথমত দ্য ওম্যান থট দ্যাট ইট উড নট বি সেফ টু কিপ দ্য মঙ্গুস ইন হার হাউস উইথ হার চাইল্ড, প্রথম দিকে মহিলাটি ভাবলেন যে তার বাচ্চার সাথে এই বেজিটাকে রাখাটা কোনো দিক থেকেই নিরাপদ হবে না। বাট দ্য মঙ্গুস হ্যাজ বিন অ্যাবান্ডন্ড বাই ইটস ফ্যামিলি, কিন্তু বেজিটাকে তার পরিবার পরিত্যক্ত করে ওখানে ছেড়ে দিয়ে চলে গিয়েছিল। হি ওয়াজ অ্যাজ ইয়াং অ্যাজ হার সন, সে তার ছেলের মতোই অনেক ছোট ছিল। সো শি ডিসাইডেড টু কিপ হিম, তার জন্য তিনি তাকে নিজের কাছে রাখারই সিদ্ধান্ত নিলেন। এরপর প্যারা চেঞ্জ হচ্ছে। ইন এ ফিউ ডেজ, কিছুদিনের মধ্যেই দ্য ওম্যান নোটিসড হার সন অ্যান্ড দ্য মঙ্গুস গেটিং ফ্রেন্ডলি, মহিলাটি লক্ষ্য করলো যে তার ছেলে এবং বেজিটা বেশ বন্ধুত্ব সুলভ হয়ে উঠছে। ওয়ান ডে, একদিন, দ্য ওম্যান হ্যাড টু লিভ ফর মার্কেটিং,
মহিলাটিকে বাজারপত্রের জন্য বাইরে যেতেই হতো। শি ওয়াজ শিওর হার সান উড বি সেভ উইথ দ্য মুঙ্গুস ফর কোম্পানি। সে একদম নিশ্চিত ছিল যে বেজির সঙ্গতে তার ছেলে একদম নিরাপদ থাকবে। আফটার লিভিং অফ দ্য ওম্যান, মহিলাটির চলে যাওয়ার পর, দ্য চাইল্ড ওয়াজ ফার্স্ট আসলিপ ইন এ ক্রেডল, শিশুটি একটা দোলনার মধ্যে খুব দ্রুত ঘুমিয়ে পড়েছিল। দ্য মঙ্গুস ওয়াজ লাইং ডাউন নিয়ার দ্য ক্রেডল, বেজিটা ওই দোলনাটার পাশেই নিচেতে শুয়েছিল। এ কোবরা সামহাউ গট ইনটু দ্য হাউস, একটা কেউটো সাপ সেখানে কোনোভাবে ঢুকে পড়েছে বাড়ির মধ্যে। অ্যান্ড ইট ওয়াজ নিয়ারিং দ্য লিটল বয়, এবং সে কি করছে, ওই ছোট বাচ্চাটার কাছে এগিয়ে চলে যাচ্ছে। দ্য মঙ্গুস স্নিফড দ্য স্নেক, তখন বেজি তো সাপের গন্ধটা পেয়ে গেছে, সাপের গন্ধটা শুকতে পেরে গেছে। অ্যান্ড জাম্পড আপ, এবং লাফিয়ে উঠে পড়েছে। হি ফোর্ট উইথ কোবরা, সে কেউটো সাপের সাথে লড়াই করলো। দেয়ার ওয়াজ এ ফায়ার্স ফাইট বিটুইন দ্য কোবরা অ্যান্ড দ্য মঙ্গুস, তাদের মধ্যে একটা হিংস্র লড়াই চললো কোবরা এবং মঙ্গুসের মধ্যে। দ্য মঙ্গুস ফাইনালি বিট অ্যান্ড কিল দ্য কোবরা, বেজি অনেক লড়াইয়ের পর ফাইনালি কোবরাকে কামড়ে মেরে ফেলতে সক্ষম হয়েছে। এরপর আবার প্যারা চেঞ্জ হচ্ছে। দ্য মঙ্গুস স দ্য ওম্যান রিটার্নিং ফ্রম মার্কেট, এরপর বেজি কি দেখলো, ওই মহিলাটি বাজার থেকে ফিরে আসছে। হি র্যান হ্যাপিলি টুয়ার্ডস হার টু গ্রিট হার, সে অভ্যর্থনা জানানোর জন্য খুব খুশি হয়ে তার কাছে চলে গেল। দ্য ওম্যান স ব্লাড অ্যারাউন্ড দ্য মাউথ অ্যান্ড পজ অফ দ্য মঙ্গুস, মহিলাটি কি দেখলো, যে মহিলাটি দেখলো বেজির মুখের চারপাশে এবং হাতে পায়ে নখে থাবাতে সব রক্ত লেগে রয়েছে। দ্য ওম্যান মিস্টুক দ্যাট, মহিলাটি ভুল ভাবলো যে দ্য মঙ্গুস হ্যাড অ্যাটাকড হার সন, বেজিটা তার ছেলেকে আক্রমণ করেছে। দ্য ওম্যান বিকেম ব্লাইন্ড ইন অ্যাঙ্গার, মহিলাটির আগে অন্ধ হয়ে গেলেন। শি টুক আ লং আয়রন স্টিক, আয়রন নয় কিন্তু, আয়রন স্টিক বলে কিছু হয় না, ঠিক আছে? আয়রন বলে কোনো উচ্চারণ হয় না এখানে, আর এর উচ্চারণটা বাউন্স মারতে হবে, মানে আয়রন স্টিক মানেই লোহার দণ্ড। She took a long iron stick and gave heavy blows on the mongoose, সে একটা লম্বা লোহার দণ্ড নিয়েছিল এবং বেজিটার উপরে অনেকগুলো ভারী বাড়ি মারতে শুরু করলো। অ্যাজ এ রেজাল্ট, ফলস্বরূপ দ্য মঙ্গুস ডাইড অন দ্য স্পট, বেজিটা সেই স্থানেই মারা গেল। আফটার কিলিং দ্য মঙ্গুস, বেজিকে মেরে ফেলার পর, দ্য ওম্যান র্যান ইন টু দ্য হাউস, মহিলাটি বাড়ির মধ্যে ঢুকে আসলো। শি ওয়াজ শক টু সি এ ডেড কোবরা লাইং অন দ্য ফ্লোর নিয়ার হার সন, তিনি এটা দেখে অবাক হয়ে গেলেন যে তার ছেলের পাশেই একটা মরা কেউটো সাপ পড়ে রয়েছে। হার সান ওয়াজ প্লেইং ইন দ্য ক্রেডল হ্যাপিলি, তার ছেলে দোলনার মধ্যে সুন্দরভাবে খেলা করছে। নাও দ্য ওম্যান রিয়েলাইজড হার মিস্টেক, এখন মহিলাটি তার ভুলটা বুঝতে পারলো। হার সরো নিউ নো বাউন্ডস, তার দুঃখের আর কোনো সীমা রইল না। তাহলে মরাল অফ দ্য স্টোরি কি, লুক বিফোর ইউ লিভ, তুমি যে আচরণটা করছো তার আগে একবার ভেবে নাও। আর থিঙ্ক টুয়াইস বিফোর ইউ রিয়াক্ট, এখানেও এইটা তোমরা দিতে পারো, লুক বিফোর ইউ লিভ এটা দিতে পারো, অথবা থিঙ্ক টুয়াইস বিফোর ইউ রিয়াক্ট, কোনো কিছু আচরণ করার আগে দুবার ভেবে নাও। যে আচরণটা তুমি আজকে করছো সেই আচরণের জন্য পরবর্তীতে তোমাকে আফসোস না করতে হয়, সেটা একবার ভালো করে দেখে নিও, ঠিক আছে? তখন হয়তো এই মহিলার মতন দুঃখের আর কোনো সীমা রইবে না, বা তুমি হয়তো আফসোস করেও কিছু করতে পারবে না। এই গল্পটা আমাদেরকে অনেক বড় একটা শিক্ষা। ছোটবেলা থেকে পঞ্চতন্ত্রের এই গল্পটা আমাদের প্রায় সকলেরই জানা, শুধু ইংলিশে কিভাবে লিখতে হবে সেটা বুঝতে পারছিলে না, আর আমি সুন্দর করে লিখে দিয়েছি। তোমাদের যাদের এখনো কোথাও কনফিউশন আছে অবশ্যই আমাকে কমেন্টে জানিও, আমি কোথাও অসুবিধা থাকলে কমেন্ট সেকশনের মাধ্যমে আমি তাকে বুঝিয়ে দেবো। আর এই ভিডিওটা একটা লাইক করে দিয়ে বন্ধুদের সঙ্গে অনেক শেয়ার করে দাও। নেক্সট ভিডিওতে দেখাবে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, মন দিয়ে পড়াশোনা করতে থাকো।